হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জেএস কিচেন ডায়েরি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ চিকেন রোস্ট করে দেখাবো। এখানে 4টি চিকেন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আস্তে আস্তে করে চিকেনগুলো সব ভেজে নেব। চিকেনগুলো ভাজার সময় একটু সাবধানের সাথে ভাজতে হবে, যেন তেল ছিটে গায়ে না পড়ে। হালকা করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়েছে, আর এক পাশে উল্টে আমি ভেজে নেব। এভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো এখন তুলে নেব। একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। সমানভাবে নেড়ে নিতে হবে। ভালো করে পেঁয়াজটা নাড়তে হবে, না হলে কোনো দিকে কাঁচা থাকবে, আবার কোনো দিকে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ব্রাউন হয়েছে, আমি তুলে নিচ্ছি। অর্ধেকটা পেঁয়াজ তুলে নেব। আর বাকি পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দেব। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু হালকা করে নেড়ে নিই, যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কয়েকটি তেজপাতা, কয়েকটি দালচিনি, কয়েকটি এলাচ আর কয়েকটি লবঙ্গ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা নেড়ে নিই। এখানে 2 টেবিল চামচ গরম মশলা আমার ঘরে তৈরি করা দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কাজু বাদাম, কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। সব ভালো করে এখন নেড়ে নেব। এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিতে হবে। ভালো করে মশলাগুলো একটু নেড়ে নিই।
3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দইটা বেশি টক ছিল না, তাই এখানে আর চিনি ব্যবহার করব না। ভালো করে এখন কষিয়ে নিতে হবে। সব মশলাগুলো আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। রোস্টের মশলা যতই কষাবেন ততই টেস্ট হবে। মশলাগুলো অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমি এখন এই মশলার মধ্যে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো আস্তে আস্তে করে আমাকে মশলার সঙ্গে উলটপালট করে নেড়ে নিতে হবে। আমি সবগুলো সুন্দর করে এভাবে নেড়ে নিচ্ছি। উপর দিয়ে কয়েকটা কাঁচা তেল দিয়ে দেব। আমার চিকেনটা এখন আমি একটু ঢেকে রাখবো। একটু করে ঢেকে রাখবো আর ঢাকনা তুলে আবার একটু করে কষায় নেব। এভাবে আমার যতক্ষণ চিকেন সিদ্ধ হবে না ততক্ষণ এভাবেই কষিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে কষাতে হবে যেন চিকেন ভেঙে না যায়। চিকেনটা আর কিছু সিদ্ধ হবে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখানে 3 চামচ গুঁড়ো দুধ দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। উপর দিয়ে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচের মতো আমি কিশমিশ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে, আমি এতটুকু গ্রেভি রাখবো। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, বেশি কষানো যাবে না। আমি চুলা অফ করে দিলাম। আমার রান্না শেষ, এখন একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম। উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়েছি, কাজু বাদাম কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এভাবে আপনারা তৈরি করবেন ঘরে আর খাবেন। অনেক টেস্ট হয়েছিল। খোদা হাফেজ।